संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল ধ্যানের বিষয় নিয়ে, যে কোন বিষয়ে আমরা ধ্যান করব। তো প্রথম যেটা কথা, যে প্রথম হচ্ছে যাদের দীক্ষা হয়েছে, যারা গুরু দ্বারা উপদিষ্ট হয়েছেন, যারা গুরুর আদেশ পেয়েছেন, তারা কিন্তু গুরু যেরকম বলে দিয়েছেন অবশ্যই সেরকম, যেরকম বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন সেই বিষয়ের উপরই ধ্যান করা উচিত। তা না হলে হয় কি, রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছেন। বলছেন তা না হলে হবে কি, হচ্ছে আমাদের হচ্ছে কোনো দিন যে কালী রূপ ভালো লাগলো, কোনো দিন হচ্ছে হরিরূপ ভালো লাগলো, আর কোনো দিন হয়তো শিবকে ভালো লাগলো, আরেক দিন হয়তো বলছেন আজকে নিরাকারের ধ্যান করি, যে নিরাকার ভালো লাগলো। তাহলে মহারাজ বলছেন ফলে কোনোটাতেই মন একাগ্র হবে না, 2-4 দিন একটা একটা করলে। যে মন, আমাদের কাজ হচ্ছে মন একাগ্র করা, স্থির করা। তো মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা, সাংসারিক কাজেও গোলমাল হতে থাকবে। যে সাংসারিক কাজে গোলমাল কীভাবে হয়, আমাদের মন যখন শান্ত না থাকে, উত্তেজিত থাকে যে কোনো বিষয়ে। তো এই যে বর্তমান যে বিষয়, যেটা শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন, শ্রীরামকৃষ্ণ জীবন থেকে আমরা সর্বসাধারণের জন্য স্বাভাবিকভাবে যে বলবো, আলোচনা করব। তো প্রথম আমরা যে পূর্ব পাঠে বলেছিলাম, উল্লেখ করেছিলাম, তা দিয়ে আমরা শুরু করছি। তা হচ্ছে ঋষি পতঞ্জলি বলেছেন, মহামণি পতঞ্জলি বলেছেন, বলছে কী বিষয়ের উপর ধ্যান করব আমরা, কোন বিষয়ে নির্দিষ্ট করব। বলছে যথা অভিমত ধ্যানাদ্বা, বলছে তোমার যেরকম রুচি, যেরকম অভিমত, যেরকম পছন্দ, সেরকম বিষয়ে তুমি নির্দিষ্ট করতে পারো। এখন তা আমরা বলতে পারি যে যে কোনো বিষয়ে আমরা নির্দিষ্ট করতে পারি। কিভাবে? ভগবানের ধ্যানে। তো সবার মধ্যে তো ভগবান রয়েছেন, সেই সত্তা রয়েছে, তো সবার উপরে আমরা ধ্যান করতে পারি, সবার মধ্যে রয়েছে। তো বলছে তাতে একটা সমস্যা, কেন? যারা উঁচু পর্যায়ের, হ্যাঁ তারা পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সবার মধ্যে ভগবত বুদ্ধি আরোপ করা, ভগবত বুদ্ধি ধরে রাখা কঠিন ব্যাপার সাধারণ মানুষের জন্য। কারণ আমরা হচ্ছে বিভিন্ন দোষ দেখি, ত্রুটি দেখি, দোষ ত্রুটি দেখলে হবে না সেই বিষয়ের উপর। তো আচার্য শঙ্করের একটা কথা বলেছিলাম খুব সুন্দর, তা আমরা পুনরুল্লেখ করছি। যে বলছে কি, বলছে যথা অভিমত, মানে হচ্ছে যেটা ভালো লাগে। তো যেটা ভালো লাগে, আমরা যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তো এরকমই তো, যে যার চিন্তা করবো তাকে ভালোবাসা চাই, তো তাকে পছন্দ করা যায়। আমাদের অপছন্দনীয় বিষয় তো আমাদের চিন্তায় আসবে না, কষ্ট করেও পারবো না ধরে রাখতে। তো হচ্ছে প্রথম হচ্ছে কি, ভালো লাগা চাই, পছন্দের হওয়া চাই। আরেকটা কি শর্ত তার সাথে বলছে জুড়ে দিচ্ছেন, বলছেন এটা আবার উনি আবার সর্বশ্রেষ্ঠ হওয়া চাই, মানে হচ্ছে উনি সব কিছু করতে পারেন, সর্বশক্তি সম্পন্ন হওয়া চাই। তো এটা বোঝানোর জন্য আচার্য খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। বলছেন ভবতী কশ্চিৎ রাগ্রি ইস্তি চিত্ত, বলছে কেউ কেউ, আমরা বলছি যে কোনো, পতঞ্জলি বলেছে যে কোনো বিষয়ে, যে কোনো ব্যক্তির উপর তুমি ধ্যান করতে পারো। বলছে আচার্য বলছেন সেটা একটু বোঝানোর জন্য, বলছে ভবতী কশ্চিৎ রাগী ইষ্টিচিত্ত, বলছে কেউ কেউ আছে স্ত্রীকে খুব পছন্দ করে, হয়ে থাকে এরকম, স্ত্রীকে খুব পছন্দ করে, ভালোবাসে। কেউ হয়তো বাবাকে ভালোবাসতে পারে, মাকে ভালোবাসতে পারে, সন্তানকে ভালোবাসতে পারে। তো আমরা তো প্রথম কথা হচ্ছে কি, ভালোবাসা চাই, পছন্দের হওয়া চাই, অভিমত হওয়া চাই। তো তাহলে তার উপর কি আমরা ধ্যান করতে পারবো? আচার্য বলছে এরকম কেউ কেউ আছে এরকম ভালোবাসে। এখন পরের কথা বলছেন, নতু, বলছে এরকম ভালোবাসতেও না তুমি পারো না। বলছে কেন পারি না? বলছে ইষ্টিয়ম এব পরত্বেন গৃহ্ণাতি, খুব সুন্দর কথা। বলছে আমরা এমন জানি স্ত্রীকে ভালোবাসি, ঠিক আছে, বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি বা সন্তানকে ভালোবাসি, কিন্তু মনে মনে জানি এদের চেয়ে শ্রেষ্ঠ কেউ আছেন, বলছে এদের চেয়ে শক্তি সম্পন্ন কেউ আছেন। তো বলছে পারো না। বলছে কিং তরহি, জিজ্ঞেস করছে তাহলে আমি যদি পারি না তাহলে কি হবে, কি করব? বলছেন রাজনং, তুমি তো তোমার যে রাজা রয়েছে না,
যে রাজ্যের, তাকে তো স্ত্রীর চেয়ে আরও বেশি শক্তিশালী মনে করো, যে রাজা সব কিছু করে দিতে পারবে, এরকম অনেক ক্ষমতাশালী, তো এরকম মনে করো। তা আমাদের কীরকম ছিল উনি বলছেন প্রথমে, যে ভালোবাসা থাকা চাই, আবার সর্বশক্তি সম্পন্ন হওয়া চাই। কিন্তু আমাদের যে ভালোবাসা আছে, কিন্তু সর্বশক্তি যদি বুদ্ধি না থাকে আমাদের, তাহলে কিন্তু হবে না। তো বলছে কীরকম, এরকম কার সর্বশক্তি সম্পন্ন, কার প্রতি ভালোবাসা এরকম থাকা উচিত? বলছেন তিনি, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বথা সমর্থ। বলছে তিনি কর্তুম করতে পারে, যা ইচ্ছে তা করতে পারে, যা ইচ্ছে তা একটু ভুল হবে, মানে ওনার হচ্ছে এমন শক্তি যে কোনো কিছু তিনি করতে পারেন। আবার অকর্তুম, নাও করতে পারেন, এই কাজটা হওয়ার কথা ছিল না, এটা বন্ধ করে দিলাম, হবে না, এরকম শক্তি তার রয়েছে। আবার কি বলছে, অন্যথা করতুম, বলছে এরকম হওয়ার কথা ছিল, বিপরীত করে দিলাম, উল্টো করে দিলাম, এরকমও হতে পারে। তো এরকম শক্তি কার আছে? একমন ভগবানেরই আছে। তো ভগবানই পারে এরকম করতে, যা তিনি তার ইচ্ছা তা করতে পারেন, আবার তিনি নাও করতে পারেন, আবার তিনি উল্টোটাও বিপরীতটাও করে দিতে পারেন। আমাদের জীবনে তো এরকম অনেক ঘটনা ঘটে, হওয়ার কথা ছিল এটা হয়ে যাচ্ছে অন্যটা। তো এরকম। এখন আরেকটা কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে আমাদের ধ্যানের বিষয় নির্দিষ্ট করছি, ধ্যানের বিষয় সুবিধা কিভাবে হবে বলছেন তিনি, যে যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। আমরা যেরকম চিন্তা করি না, সেরকম শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণ আমরা ধ্যান করা মানে কারো চিন্তা করা, তো যার চিন্তা করি না আমরা তার সত্তা পাই। সত্তা মানে হচ্ছে তার যেরকম ভাব, তার যেরকম মনের ভাব, সেরকম আমাদেরও হয়ে যায়। ধরুন কীরকম, মনটা হচ্ছে জলের মতো, জল কীরকম, যে পাত্রে রাখা হয় না সে পাত্রের আকার ধারণ করে। আমাদের মনটাও সেরকম, আমরা যেরূপ চিন্তা করব না, আমরা সেরূপই আকার ধারণ করবে। যে পাত্রের চিন্তা করবে সেই পাত্রই আকার ধারণ করবে। তারপর তিনি আরেকটা কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মানুষে অবতীর্ণ হন, তখন ধ্যানে খুব সুবিধা। আমরা ধ্যানের বিষয় খুঁজছি, বিষয় কোথায় পাবো এরকম সর্বশ্রেষ্ঠ? বলছে তিনি মানুষে অবতীর্ণ হন, বিষয় হয়ে অবতীর্ণ হন, তখন ধ্যানে খুব সুবিধা হয় আমাদের। এখন বিষয়ে যে তিনি অবতার হয়ে যে তিনি অবতীর্ণ হন, বিষয় হন, তো অনেক তো এরকম রয়েছে, শ্রীরাম রয়েছেন, শ্রীকৃষ্ণ রয়েছেন, শ্রীরামকৃষ্ণের কথা আমরা বলছি, এরকম অনেকেই রয়েছে। তো ভক্তরা বলে থাকেন যে কি, শ্রীরাম সম্পর্কে বলছেন ভক্তগণ, বলছে শ্রীরাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, শুনেছেন তো, আর শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। আরেকটা কথা আমরা বলছি না, স্বামী বিবেকানন্দ বলছেন, তা আমাদের কথার কী দাম? স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছে অবতার বরিষ্ঠ, বলছে অবতার শ্রেষ্ঠ হচ্ছে তিনি। আমাদের কথা হচ্ছিল শ্রীরামকৃষ্ণকে নিয়ে, আমরা শ্রীরামকৃষ্ণের বিষয়ে থাকব। তিনি হচ্ছেন অবতার বরিষ্ঠ, স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা বলছি না। তো এই শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণের কথা বলছে, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। বলছে উদাহরণ দিচ্ছে, বলছে পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে, স্বাভাবিক তো না? পিতার এরকম রয়েছে টাকা পয়সা সম্পদ রয়েছে, তো পিতা যখন থাকে না, এটা তো পিতা থাকলেও বলছে ছেলে মনে করে এটা হচ্ছে আমারই। তেমনি শ্রীরামকৃষ্ণ সরাসরি বলছে আমার যে চিন্তা করবে না সে হচ্ছে আমার ঐশ্বর্যই লাভ করবে। শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য কি? প্রকৃত ঐশ্বর্য। এটা খুব শ্রীরামকৃষ্ণ বলেছেন, যদি মনে করতাম যতটা ঠিক তাহলে কামর পুকুরকে সোনা দিয়ে মরিয়ে দিতাম। তো শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য মানে হচ্ছে সোনা টাকা পয়সা, এটা কিন্তু ঠিক নয়। যদিও আমাদের অভাব নাই, ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়, কোনো কিছুর, তো তার প্রকৃত ঐশ্বর্য হচ্ছে জ্ঞান, ভক্তি, প্রেম, তারপরে হচ্ছে সমাধি। তো এইসব আমরা লাভ করতে চাই, তো ভক্তি লাভ করতে চাই, প্রেম লাভ করতে চাই, আনন্দ লাভ করতে চাই, সর্বোপরি সমাধি লাভ করতে চাই, একদম স্থির। ধ্যানের প্রকৃত শেষ হচ্ছে একদম স্থির নিস্পন্দভাবে জগৎ থেকে মন উঠে গেছে, সমাধিস্থ হয়ে গেছি। এটা যদি লাভ করতে চাই না, এগুলো হচ্ছে শ্রীরামকৃষ্ণের ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণকে চিন্তা করলে আপনি লাভ হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের কথায় সরাসরি চলে আসলাম। আরেকটা আমরা যাই, কীরকম শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে বিপরীত প্রশ্ন শুরু করি। শ্রীরামকৃষ্ণ বলেছেন তিনি বলেছেন যে কেউ না আমরা
যে জন্মেছি, সবাই জন্মেছি, কিন্তু সবার মনের ভাব তো এক নয়, বিভিন্ন ভাবের রয়েছে। তো তিনি বলছেন যে কেউ বিষ্ণু সত্তা নিয়ে জন্মগ্রহণ করে, কেউ শিবের সত্তা নিয়ে জন্মগ্রহণ করে, মানে তার ভাব হয়েছে কি বিষ্ণুর ভাব, আর কারো কারো ভাব হচ্ছে শিবের ভাব, এরকম ভাব নিয়ে সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। তো আমাদের যে ভিতরের সত্তা, আমাদের যে চাওয়া, ওটা চিন্তা করতেই তো সবসময় আমাদের সুবিধা। আমরা কি বিষয়ে রয়েছে আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা বিষয়ে রয়েছে হচ্ছে ধ্যানের কোনটা বিষয়ে আমরা নির্ধারণ করব, আমাদের জন্য কোনটা সবচেয়ে যুক্তিযুক্ত হবে, তখন আমাদের চিন্তা করতে সুবিধা হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমরা কেউ এরকম জন্মগ্রহণ করি বিষ্ণুর সত্তা নিয়ে, কেউ শিবের সত্তা নিয়ে জন্মগ্রহণ করি। এখন শ্রীরামকৃষ্ণ কোনটার মধ্যে পড়ে? তা আমরা ঘটনাগুলো আপনাদের জানা আছে, আমরা যে ঘটনাগুলো একটা একটা অল্প অল্প উল্লেখ করবো, উল্লেখ মানে হচ্ছে মনে করিয়ে দেব। আপনারা তো সব হচ্ছে বুদ্ধিমান, অনেক কিছু জানেন, তো আমরা শুধু উল্লেখ করে দেবো, বুঝতে পেরেছেন? দেখেছেন এনারা হাসছেন, মানে হচ্ছে হ্যাঁ বুদ্ধিমান, তো মাথায় এরকম করছে কিন্তু হাসছে। হ্যাঁ ঠিক আছে, তা আমরা শুধু মনে করিয়ে দেব যাতে ধরতে পারি। তো শ্রীরামকৃষ্ণের একদম জন্মের পূর্বে থেকে শুরু করি। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে গিয়েছিলেন, জানেন তো? হ্যাঁ জানেন, মাথা নাড়ুন, জানেন তো, জানেন এরকম প্রাকৃতিক রামকৃষ্ণের ভক্ত, এরকম জানে না কেউ নেই। তো বলছে গয়াধামে এরকম গিয়েছিলেন, তো গিয়ে ওখানে স্বপ্ন আদিষ্ট হয়েছেন, স্বপ্ন দেখেছেন, স্বপ্নে দর্শন দিয়েছেন কে? সাক্ষাৎ বিষ্ণু গদাধর, যে দর্শন দিয়ে বলছেন যে আমি তোমার পুত্র হয়ে জন্মাবো, এরকম ক্ষুদিরামকে বলেছেন বিষ্ণু, বলছেন আমি তোমার পুত্র হয়ে জন্মাবো। এখন ক্ষুদিরাম বলছেন প্রভু আমি তো হচ্ছে আমার অত ক্ষমতা নেই, আমি হলাম খুব একদম দীন দরিদ্র, তো তুমি সাক্ষাৎ ভগবান ঈশ্বর, তো তোমার যে সেবা করব সেই সামর্থ্য তো আমার নেই, তুমি যদি আমার কাছে আসো না আমার তো সেবা অপরাধ হয়ে যাবে, ঠিক ঠিক করতে পারবো না, তো কিন্তু আমায় সমস্যায় ফেলে দিলে। তো এরকম বলেছেন ক্ষুদিরাম। ক্ষুদিরামকে আবার ভগবান উত্তর করছেন বিষ্ণু, বলছেন গীতায় যেমন বলেছেন তদহং ভক্তি উপকৃতম অস্নামি প্রজেতাত্মন, বলছে কীরকম? একই কথা বলছেন, বলছেন তুমি আমাকে ভক্তির সহিত যেরকমভাবেই রাখো, যেরকম সেবাই করো না, আমি তা গ্রহণ করব, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তখন ক্ষুদিরাম এরকম সম্মতি দিয়েছেন যে দেখুন, তাহলে বোঝা যাচ্ছে এই বিষ্ণুই সাক্ষাৎ জন্মেছেন। এরপরেই তখন নাম রেখেছে গদাধর, বাল্য নাম জানেন তো শ্রীরামকৃষ্ণের গদাধর। গদাধর কেন রেখেছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়? এই গদাধর তাকে দর্শন দিয়েছেন, বিষ্ণু দর্শন দিয়ে তাকে বলেছেন আমি জন্মাবো, এই জন্যই এই গদাধর নাম রেখেছেন। তাহলে যারা ভগবান বিষ্ণুকে পছন্দ তাদের শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে অসুবিধা নেই। কারণ শিবের যারা ভক্ত তারা বলে আমরা যাব কোথায়? সাথে সাথে জন্মের আগের ঘটনাই বলি, মনে করিয়ে দিই যে চন্দ্রামণি দেবী, যে যোগীদের শিব মন্দির আছে শ্রীরামকৃষ্ণের বাড়ির পাশেই, ঘরের পাশেই, যারা গেছেন দক্ষিণেশ্বরে জানেন, সবাই দেখেছেন। তো যোগীদের শিব মন্দিরের কাছে গেছে, তো এরকম সামনাসামনি দাঁড়িয়েছে, শিবের সামনাসামনি, দূরে, মন্দিরেও ঢোকেনি, প্রবেশ করেনি। তো তখন দেখতে পাচ্ছেন হঠাৎ করে ওই যে শিবের লিঙ্গ রয়েছে সেই লিঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে, আর জ্যোতি বের হয় না, সম্পূর্ণ এই যে গর্ভগৃহ আচ্ছাদিত হয়ে গেছে, আচ্ছাদিত হয়ে জ্যোতিটা ওখানেই সীমাবদ্ধ থাকেনি, চন্দ্রামণির দিকে ধেয়ে আসছে। তো এরকম স্বাভাবিক মানুষ এরকম দর্শন করলে তো একটু ভীত হয়ে যায়, তো তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে রয়েছে। তো দেখতে দেখতেই কি করবে, তো ওই জ্যোতি তাকে ছেয়ে ফেলেছে এবং তার মধ্যে প্রবেশ করে গেছে এই শিবের জ্যোতি, এবং এরপর থেকেই তিনি অনুভব করছেন তার গর্ভসঞ্চার হয়েছে, অর্থাৎ এই শিবের জ্যোতি থেকে, এই শিবের শক্তি থেকে সাক্ষাৎ শিবই জন্মগ্রহণ করেছেন। তাহলে শিবের ভক্তদেরও অসুবিধা নেই, তবু একটু একটু সন্দেহ আছে। তাহলে আরও বলি, অনেক ঘটনা কিছু কিছু উল্লেখ করে দিই আরও। ভাস্করেশ্বরানন্দ মহারাজ, তো তখন তো শ্রীরামকৃষ্ণ নেই, তবে মাহেশ্বরীর আছে। তো গৌরীমাকে জিজ্ঞেস করছেন যে তার জানার ইচ্ছা হয়েছে মা শ্রী শ্রীরামকৃষ্ণ এদের প্রকৃত স্বরূপ কী। তো গৌরীশ্বরানন্দ এটা গৌরীমাকে জানেন তো, চিনেন, যে মায়ের অন্যতম সেবিকা, তারপরে হচ্ছে ঠাকুরের সময়ে ছিলেন, তো এরকম।
তো গৌরীমাকে জিজ্ঞেস করছেন তার স্বরূপ কি, প্রকৃত স্বরূপ কি। তখন গৌরীমা উত্তেজিত হয়ে গেছে, বলছে তার স্বরূপ কি জিজ্ঞেস করছ? স্বরূপ বুঝতে পারছেন, তার প্রকৃত সমানই হচ্ছে নিজের রূপ কি। বলছে এটা ধারণা করা আমাদের পক্ষে খুব কঠিন ব্যাপার, প্রকৃত স্বরূপ। তবে তিনি যদি কৃপা করে আমাদের বুঝিয়ে দেন, ধারণা করিয়ে দেন, তাইলে সমর্থ। তো তিনি এই কথা বলার পরে তারপরে বলছে আমি একদিন দেখেছি। কীরকম দেখেছি? গরিমা বলছেন যে তিনি বারান্দায় পায়চারি করছেন, হাঁটছেন। তো দূর থেকে একটু দূর থেকে দেখছে বারান্দায় যে পায়চারি করছেন না, দেখতে পাচ্ছেন সাক্ষাৎ শিব পায়চারি করছেন, এরকম ত্রিশূল হাতে, তারপর হচ্ছে এরকম গলায় রয়েছে হচ্ছে বাসকি, তারপর হচ্ছে এরকম জটাধারী, তারপর হচ্ছে ব্যগ্রচর্ম পরিধিত, এরকম ধীর পদক্ষেপে এই চন্দ্রকলা শিরে শোভা পাচ্ছে, এরকম ধীর পদবিক্ষেপে তিনি পায়চারি করছেন জ্যোতির্মণ্ডিতভাবে। এরকম বলছে আমি এরকম দেখেছি। যে গৌরীমা বলছেন তোমাকে তার স্বরূপ আমি কি বুঝাবো, তিনি যাকে যেরকম এরকম দর্শন দেন না, অনুভব করিয়ে দেন, সেই বুঝতে পারে। তার মথুরবাবুর ঘটনা তো সবার জানা। মথুরবাবু কুঠিবাড়িতে রয়েছে, তারপর দেখতে পাচ্ছে কি ঠাকুর যে উত্তর পশ্চিমের যে ঠাকুরের ঘর, দক্ষিণেশ্বরে উত্তর পশ্চিমের যে বারান্দা, এখনকার সময় যদি বোঝাতে যাই যে দিক দিয়ে আমরা প্রবেশ করি অনেক সময়, যে কি ওখানে গার্ড পুলিশ সব আছে, তো ওখানে দেখবেন ঠাকুরের একটা দরজা রয়েছে, এটা বন্ধ যদিও, ওই দরজাটা তখন খোলা ছিল। তো ওখান দিয়ে বেরিয়ে না শ্রীরামকৃষ্ণ পায়চারি করছেন, ওখান থেকে দেখা যাচ্ছে। এখনকার মতো অত সব তো ভারীঘর হয়নি, যে তখন ওখান থেকে দেখা যাচ্ছে। মথুরবাবু আনমনে দেখছেন কি যেই এরকম শ্রীরামকৃষ্ণ এইভাবে যাচ্ছেন, সামনের দিকে এগোচ্ছেন, দেখছেন সাক্ষাৎ মা কালী। আর ওখান থেকে যখন আবার ফিরে আসছেন, দেখেন সাক্ষাৎ শিব। জানেন এই ঘটনা সবার জানা, তা আমরা আর বিস্তারিত বললাম না। তারপর মথুরবাবু এসে এরকম পা ধরে জড়া যায়, তো তিনি একইভাবে শিব শক্তিরূপে তাকে দর্শন দিয়েছেন, তো তাতেও কোনো আপত্তি নেই। তারপরে কি আরও ঘটনা বলি, গোপালের মাকে জানেন, যে গোপালের মা এই শ্রীরামকৃষ্ণকে গোপাল হিসেবে দর্শন করেছেন এবং সম্পূর্ণ জীবন এভাবেই তার সাথে করতেন, যে ব্যবহার করতেন গোপাল রূপে সাক্ষাৎ। তারপর শ্রীরামকৃষ্ণ তো বলেছেন নিজের মুখের কথা, তিনি যখন এই বৈষ্ণব মতে সাধন করছিলেন, তখন একদিন দেখেন যে দেখিয়ে পরে বলেছেন যে শরৎ মহারাজ এদেরকে একটা ঘাস ফুল উঠিয়ে বলেছেন এটা রং দেখতে পাচ্ছিস, কীরকম রং, ঘাস ফুলের রং কীরকম হয়, সবুজ নয় নীল, তারপরে মেঘবর্ণ, ঘন মেঘের বর্ণ। যে আমি দেখেছি শ্রীকৃষ্ণকে এরকম, ভগবান শ্রীকৃষ্ণকে এরকম দেখলাম এরকম, দেখার পরে দেখতে পাচ্ছি কি এই ভগবান শ্রীকৃষ্ণ আমার মধ্যে এসে একীভূত হয়ে গেছে, এটা তিনি নিজে বলেছেন। আরেকটা কথা না বলি, শ্রীকৃষ্ণের যখন ঘটনা এসছে, বিজ্ঞানানন্দ মহারাজ পরবর্তীতে, তখন হচ্ছে হরিপ্রসন্ন, তখন হচ্ছে যুবক, পরবর্তীতে ইঞ্জিনিয়ার হয়েছে, পরবর্তীতে আবার সাধু হয়েছে, যে বিজ্ঞানানন্দ হয়েছে, তখন কিন্তু যুবক। তো তার কিন্তু এই শ্রীকৃষ্ণ আর গোপী প্রেম এসবের উপর বিশ্বাস নেই। তো এটা সরাসরি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি উপস্থাপন করেছেন, এবং আমার এসব বিশ্বাস নেই। ইয়ং বেঙ্গল, তো যে ঠাকুর বলতে এদেরকে ইয়ং বেঙ্গল, তো এদের উপর বিশ্বাস নেই এসব। তো তিনি তখন শ্রীরামকৃষ্ণ ওই দিন যে বিজ্ঞান মহারাজকে এই গোপী প্রেমের কথা আর শ্রীকৃষ্ণের লীলার কথা বলছেন। তো বলতে বলতে বিজ্ঞানানন্দ মহারাজ অনুভব করছেন একটা জ্যোতির যে একটা বলয় সৃষ্টি হয়ে গেছে, আর এই বলয়ের মধ্যে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রে রয়েছেন, আর ওই বলয়ের মধ্যে তিনিও রয়েছেন, হরিপ্রসন্ন ওই বলয়ের মধ্যে রয়েছেন। আর তিনি যেই এই বলয় দ্বারা পরিবিষ্ট হয়েছেন, দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ যেখানে দাঁড়িয়েছিলেন না, সেখানে শ্রীরামকৃষ্ণ আর নেই, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছেন। আর তিনি সাথে সাথে তার অনুভব হলো যে ওই যে তখন যে লীলা হয়েছিল, যে রাসলীলা করেছিলেন, যে সেই রাসলীলা যিনি করেছেন আর তিনি এক। আর শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, নিজের মুখে বলছেন যে ওই যে রাসলীলা সংগঠিত হয়েছিল এই আমিই করেছিলাম, তো এরকম বলছেন। এখন তো কৃষ্ণের কথা অনেক হলো না, এখন রামের কিছু কথায় আসি। নিস্তারিণী দেবী শ্রীরামকৃষ্ণের অন্যতম যে ভক্তিমতী, তিনি, তার রামরূপ খুব পছন্দ, রামরূপ ছাড়া অন্য রূপ কম ভালো লাগে। তো এইসব চিন্তা করতে করতে না শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছেন, এরম মাথা ঠেকিয়ে
নিচে মাথা টেকিয়ে পায়ে মাথা টেকিয়ে এরকম প্রণাম করছেন। তো প্রণাম করে তো উপরের দিকে আমরা প্রণাম করার কতক্ষণ থাকে, প্রণাম করে এরকম মাথা উঠায় না, তো মাথা উঠাচ্ছে। তো প্রণাম করার সময় দেখেছে সাদা ধুতি এরকম দেখেছে যেরকম শ্রীরামকৃষ্ণ পড়তেন আর কি। তো প্রণাম করে যেই উঠাচ্ছে না, দেখতে পাচ্ছেন এই বস্ত্রটা পীত বস্ত্র হয়ে গেছে, শ্রীরামের যেরকম বস্ত্র যে কাঁচা গাঢ় হলুদ, সেই আরও দৃষ্টি উপর দিকে উঠাচ্ছেন, দেখছেন সাক্ষাৎ রাম দাঁড়িয়ে আছে তার সামনে, এই নিস্তারিণী দেবী দেখতে পাচ্ছেন। তারপরে শ্রীরামকৃষ্ণ তিনি তো কাঁপছেন এখানে পায়ের নিচে বসে, তো শ্রীরামকৃষ্ণ স্বরূপে নিজের যে রূপ তার এসে বলছেন, এখন বিশ্বাস হলো তো যে তুমি যে রামের কথা ভাবছিলে না, যে ঠাকুর তখন হাসতে হাসতে বলছেন শ্রীরামকৃষ্ণ, কি এখন বিশ্বাস হলো তো যে আমি যে রাম এখন এই শরীরে রয়েছি। আরও ঘটনা আছে এরকম, গাজীপুরে আচ্ছা তারিঘাট স্টেশনে একটু মনে করিয়ে দিই, স্বামী বিবেকানন্দকে জীবন যারা পড়েছেন, তো স্বামী বিবেকানন্দ তখন হচ্ছে সন্ন্যাস নিয়েছেন নতুন, তো বিশ্ববিখ্যাত তখনও হননি। তো স্টেশনে পড়ে আছেন, খুব ক্ষুধার্ত, খুব ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, কে চিনি কেউ চিনে না। তো স্টেশনের যে দারোয়ান না, তাকে আবার বের করে দিয়েছে, বলে যে এরকম কাপড় টাপড় তো ভালো নয়, ও যে এখানে বসবে না, ভালো জায়গায় তুমি যাও স্টেশনের বাইরে গিয়ে বসো। তো তিনি রোদের মধ্যে বসে আছেন এরকম, এরকম বসে আছেন। ওদিকে এক ছিল হালুয়াই, হালুয়াই মানে হচ্ছে হালুয়াইকর মানে হচ্ছে যারা মিষ্টি তৈরি করে, হালুয়া তৈরি করে, লুচি তৈরি করে, যেরকম তৈরি করে যাদের দোকান আছে বিক্রি করে। তো দুপুরবেলা ঘুমাচ্ছিল, তো এর গা ধাক্কা দিয়ে বলছে, এই যে ও হচ্ছে রামের ভক্ত, এই আমার একজন সন্তান যে সাধু এই স্টেশনে না খেয়ে পড়ে আছে, যা ওকে গিয়ে তুই খাইয়ে আর ওই সেবা করে আয়। তো যেরকম আমরা তো ঘুমাই আর কি, তো মনে করে যে ঘুমের কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, আবার পাশ ফিরে ঘুমিয়েছে, তো এরকম হচ্ছে গুরুত্ব দেয়নি আর কি। তখন আবার ওই রামচন্দ্র তার গায়ে ধাক্কা দিয়ে বলছে এরকম, প্রথমে তো ধাক্কা দেয়নি, স্বপ্নে দেখা দিয়েছে, এখন গায়ে ধাক্কা দিয়ে বলছে রামচন্দ্র, আরে তোকে বললাম যে আমার সন্তান ওখানে না খেয়ে রয়েছে, যে এরকম ক্ষুধার্ত রয়েছে সাধু, যা ওকে দিয়ে আয় কিছু, ওর সেবা করে আয়। তো তাড়াতাড়ি দুর্মুর করে উঠেছে, উঠে এই লুচি হালুয়া কিছু তৈরি করে না, এক হাতে হচ্ছে এসব নিয়েছে, ডান হাতে যে লুচি হাওয়াল একটা পুটলি তরকারি, আর এক হাতে এরকম এক লোটা জল নিয়েছে, নিয়ে হাঁপাতে হাঁপাতে গেছে, গিয়ে তারপরে এরকম দেখেছেন ওখানে একমাত্র স্বামীজি রয়েছেন, তাকে খাইয়ে আসলেন আর কি। এরকম স্বামীজি জিজ্ঞেস করছেন, আমি নই কোত্থেকে এরকম যে তুমি আমাকে করছে? বলছে না না আপনি। বলছে আমি যে তুমি বুঝলি কীভাবে? বলছে আমি বুঝেছি। বলছে কেন? বলছে একমাত্র সাধু আপনিই আছেন এই স্টেশন, আর কেউ নেই, এই জন্য আপনি। এরকম স্বামীজিকে খাওয়াতে যাচ্ছে, উনি খেতে, বলছে কার খাওয়া আমি খেয়ে নেবো, তো এরকম আর কি। তো রামরূপে দর্শন দিয়েছেন। আরও রয়েছে অযোধ্যায় এক রামায়ত সাধু ছিলেন, তো রামায়ত সাধু উপলব্ধি করেছে যে শ্রীরাম এখন আবার অবতীর্ণ হয়েছেন। কোথায়? পূর্বাঞ্চলে। অযোধ্যা থেকে পূর্বাঞ্চল মানে হচ্ছে কলকাতার দিকে, তো পূর্বাঞ্চলে আবার অবতীর্ণ হয়েছেন, তো আমাকে দর্শন করতে হলে না, তুমি এদিকে আসো এরকম। তো এই রামায়ত সাধু দর্শন করার জন্য খুঁজতে খুঁজতে কলকাতায় এসছে, পশ্চিমবঙ্গে এসে কলকাতায় এসে এরকম বলছেন এরকম একজন অবতীর্ণ হয়েছেন, বলছে আপনি দক্ষিণেশ্বরে যান, ওখানে পাবেন। তো দক্ষিণেশ্বরে গেছেন, দক্ষিণেশ্বর আজ পৌঁছাতে কিন্তু ঠাকুরের শরীর আর নেই, অল্প কদিন আগেই ঠাকুর শরীর ছেড়ে দিয়েছে, উনি হাও মাও করে কান্না করছেন এসে আর কি। তো এই হচ্ছে রামায়ত সাধুকে অনুভব করেছেন যে রাম আবার অবতীর্ণ হয়েছেন। এই শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তো আমাদের কথাগুলো হচ্ছিল আমরা কার ধ্যান করব, যে আমাদের কারো কারো তো শিবের সত্তা, কারো কারো বিষ্ণুর সত্তা। বলছে কোনো অসুবিধা নেই। আরেকটা ঘটনা বলবো, কদিন আগের ঘটনা, এর পূর্বে অভেদানন্দ মহারাজের ঘটনা বলি। অভেদানন্দ মহারাজ তখন হচ্ছে কালী শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, তো শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, শ্রীরামকৃষ্ণ যেভাবে বলতেন ধ্যান করতেন। তো একদিন তিনি ধ্যান উপলব্ধি করছেন যে তার মন, তার আত্মা যে স্তর থেকে নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে উঠে যাচ্ছে, ধ্যানে তিনি অনুভব করছেন যে উচ্চতর স্তরে উঠতে উঠতে তিনি অনুভব করছেন সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে দেখতে পাচ্ছেন একটা বিরাট মহল রয়েছে, প্রাসাদ রয়েছে, ওই প্রাসাদের মধ্যে তিনি প্রবেশ করেছেন। আর প্রবেশ করে দেখতে পাচ্ছেন সমস্ত দেব দেবী সব সারিবদ্ধভাবে রয়েছে, ওই প্রাসাদের যে সভাগৃহে সমস্ত দেব দেবতা সব রয়েছে। আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধর্মের যারা রয়েছেন
অবতার পুরুষগণ তারাও রয়েছেন, আমাদের যে অবতার পুরুষগণ রয়েছেন তারাও ওখানে রয়েছেন, আর তারা সবাই এরকম রয়েছেন। আর সর্বশেষে দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ রয়েছে যে ওই গৃহে। তারপরে অনুভব হচ্ছে এই শ্রীরামকৃষ্ণ সব দেব দেবতা অবতার পুরুষ একীভূত হয়ে শ্রীরামকৃষ্ণের সাথে একীভূত হয়ে গেছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণই হচ্ছে সব দেব দেবীর ঘনীভূত মূর্তি, সব অবতারের ঘনীভূত মূর্তি। তিনি তা উপলব্ধি করেছেন, দর্শন করেছেন, অনুভব করেছেন। যে শ্রীরামকৃষ্ণকে কি বলা হয়? সর্বদেব দেবী স্বরূপ। এটা কোনো বানানো কেউ একজন খেয়াল করে বলে দিয়েছে তা নয়, কিন্তু যে এরকম যারা যারা এরকম উপলব্ধি করেছেন, এই উপলব্ধির প্রসূত সত্য। তো এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের। আমরা যারা আমাদের যে বিভিন্ন পছন্দ থাকতে পারে, সব পছন্দ তার মধ্যেই রয়েছে। তাকে চিন্তা করলেই তার সত্তা পাওয়া যাবে। আর তার সত্তা পাওয়া মানে তার ঐশ্বর্য পাওয়া যাবে। তার ঐশ্বর্য মানে হচ্ছে আনন্দ, শান্তি, সমাধি, এইসব হচ্ছে তার ঐশ্বর্য। 2 সপ্তাহ হয়তো হবে না। তো আমাদের সাথে তো এই যেন আপনাদের সাথে যেমন কথা হয় না, মাঝে মাঝে অন্য কারো কথা হয়। তো একজন এসছে, তো বলছে যে আমার কালী রূপ খুব পছন্দ, কালী খুব ভালো লাগে। তো এরকম তো আবার এখান থেকে দীক্ষা হয়েছে, বলছে কালী রূপ ভালো লাগে, তো মুশকিলে পড়ে গেছে, তো দীক্ষা হয়েছে। আমরা সরাসরি বললাম যে নিবেদিতা বলেছেন, বলছে শ্রীরামকৃষ্ণ হচ্ছে কালীর অবতার। বলছে আমরা ওই কথাটাই বলে দিলাম যে তিনিও হচ্ছে কালীর অবতার। তোমার যদি কালী রূপ ভালো লাগে না, শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে কোনো দ্বিধা করার দরকার নাই, তিনি কালী। এই যে দেখেছেন, দর্শন দিয়েছেন মথুরবাবুকে, অন্যান্যদের। তো এরকম, তো তিনি এরকম, যারা যদি মনে দ্বিধা থাকে কোনো দরকার নেই, তাকে চিন্তা করলেই সব পাওয়া যাবে। আর একটা বিষয়ে আসি মাঝখানে, যে আমরা কি শাস্ত্রকার বিভিন্ন প্রতীক বা প্রতিমা যে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যে সাধুগণ, পণ্ডিতগণ, তারপরে হচ্ছে ঋষিগণ, মুনিগণ, এই যে ধরুন দুর্গা, তারপরে কালী, তারপর বিভিন্ন শিব, এরম রয়েছে না, বিভিন্ন বিষ্ণু, এই হচ্ছে বিভিন্ন প্রতিমা বা প্রতীক রয়েছে। যে এই যে প্রতিমা প্রতীক, এর সত্যতা যারা হচ্ছে খুব যুক্তিবাদী, তারা বলবেন এরা হচ্ছে এটা একটা কল্পনা করে মূর্তি তৈরি করে বাঁশ খড় দিয়ে, তাই তো এরকম। তো বলছে না, বলছে ঋষিরা যে তত্ত্ব উপলব্ধি করেছেন তা প্রতিমা এবং প্রতীকের মধ্যে দিয়ে না আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। 100 ভাগ পারা যায় না। আমি যেরকম আমার মনে যা আছে, আমি কিন্তু 100 ভাগ আপনাদের সামনে বলতে পারছি না, মনের মধ্যে যা আছে। তো 100 ভাগ কিন্তু কোনো কিছু বিষয় উপস্থাপন করা যায় না, 100 ভাগ মনের মধ্যে যা থাকে। তো এই ঋষিরা যা উপলব্ধি করেছেন জীবনে, যে সত্য উপলব্ধি করেছেন, বেদান্তের সত্য, তাদের জীবনের সত্য, তাই প্রতীক এবং প্রতিমার মধ্যে দিয়ে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। কিভাবে করেছেন? এই কল্পনার মধ্যে দিয়ে তত্ত্বের প্রকাশ করার চেষ্টা করেছেন। মানে যেটা উপলব্ধি করেছেন তা কল্পনা করেছেন, কল্পনা করে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আচ্ছা, এটা কি 100 ভাগ কল্পনাটা কি 100 ভাগ বাস্তবায়িত করা সম্ভব? কখনো সম্ভব নয়। কিন্তু আমরা যে শ্রীরামকৃষ্ণের যে বিগ্রহ দেখতে পাই, শ্রীপট দেখতে পাই, ওখানে কোনো কল্পনার বিষয় আছে? তিনি যেরকম ছিলেন সেরকমই আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। মাকে একজন জিজ্ঞেস করছেন, শ্রী শ্রী মাকে, যে এটা কি ঠিক ঠিক কিনা, এই যে তার যে প্রতীক রয়েছে, ছবি রয়েছে, শ্রীপট রয়েছে, এটা কি ঠিক ঠিক কিনা? মা একদম নির্দ্বিধাভাবে বলছে, তার দিকে আঙ্গুল দেখিয়ে বলছে ঠিক, খুব ঠিক, জোর দিয়ে বলছেন, ওখানে বিন্দুমাত্র সন্দেহ নেই, এটা একটা খুব ঠিক। তো এই যে প্রতীক, এই যে প্রতিমা, শ্রীরামকৃষ্ণের ছবি, আমাদের কিন্তু এখন আপনারা একটু হয়তো বলতে পারবেন, একটু স্বামীজিও বলেছেন যে হচ্ছে গোড়া, এরকম একটা কথা বলবো, গোড়া বলতে পারেন কীরকম? আমরা কিন্তু ওই একটা জায়গায় একটু গোড়া। কীরকম? এই যুগের না শ্রেষ্ঠ প্রতীক হচ্ছে এই শ্রীরামকৃষ্ণের যে প্রতীকী শ্রীপট, তারপরে বিগ্রহ। কেন? তা তো বললাম, অন্য যা আছে না তা হ্যাঁ ঠিক আছে, সত্য ঋষিরা উপলব্ধি করেছেন, কিন্তু 100 ভাগ কি আমাদের দিতে পেরেছেন, আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছেন? 100 ভাগ পারেননি। তো যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, পারেননি। কিন্তু এই যেটা আমরা পাচ্ছি, শ্রী মা বলছেন একদম খুব ঠিক, ওখানে 100তে 100 ভাগ। তো ওখানের মধ্যে কি আছে যে 100তে 100 ভাগ আমরা বলছি? তো শ্রীরামকৃষ্ণ, প্রথমেই আমরা
হচ্ছে ইয়ের কথাটা বলি, তিনি হচ্ছেন বিশুদ্ধানন্দ মহারাজ। তো তিনি হচ্ছেন স্বামীজির সঙ্গ করেছেন, রাজা মহারাজের ঠাকুরের পার্শ্বদের কাছ থেকে এই ঘটনা জেনেছেন। শ্রীরামকৃষ্ণের যে চিত্রপট উঠানো হয়েছে, ছবিটা উঠানো হয়েছে, তো তাকে প্রথম এরকম দেখানো হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে গেছে এই যে ছবি। তো শ্রীরামকৃষ্ণের কাছে যখন নিয়ে গেছেন না, শ্রীরামকৃষ্ণ ওইটা হাতে নিয়ে না ভাবস্থ হয়ে গেছেন, যে নিজে দেখেই ভাবস্থ হয়েছেন, এবং ভাবস্থ হয়ে না ওটা নিজের মাথায় ঠেকাচ্ছেন, এরকম বারবার করে নিজের মাথায় ঠেকাচ্ছেন, যে তার নিজের ছবি নিজের মাথায় ঠেকাচ্ছেন এরকম। দেখুন কত গুরুত্বপূর্ণ। আর গদগদ কণ্ঠে বলছেন, ভাবস্থ আসছে তো, গদগদ কণ্ঠে বলছেন, এর ভাব অতি উচ্চ, মানে খুব উঁচু ভাবের। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এর ভাব খুব উঁচু, তাতে একেবারে লীন হয়ে গেছেন। বলছে তাতে মানে হচ্ছে ব্রহ্মে, ভগবান একদম লীন হয়ে আছেন। তারপরে আরও বলছেন, এতে তারই স্বরূপ ফুটে উঠেছে। যে আমরা ভগবানের স্বরূপ জানতে চাই তো, ঈশ্বরের স্বরূপ জানতে চাই তো, বলছে ভগবানের স্বরূপ, ঈশ্বরের স্বরূপ সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে এখানে, বিন্দুমাত্র ইয়ে নেই। তো শ্রীরামকৃষ্ণের চেয়ে আমরা কোন বেশি বুঝব? তিনি সাক্ষাৎ নিজের এটাকে মাথায় টেকিয়ে আর বলছেন এটা হচ্ছে একদম তার স্বরূপ সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে এখানে। আর তিনি নিজে এই ছবি পূজা করেছেন দক্ষিণেশ্বরে, যে নবতে মারা রান্না করছিলেন ওই পাশে, আর মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের ছবি ছিল, যে চিত্রপট ছিল শ্রীপট। তো মা কিন্তু পূজা করতেন, শ্রীমা সবাই জানেন যে ফুল বেলপাতা, ওই ফুল বেলপাতা সামনে রাখা আছে। তো মা তো ওদিকে চলে গেছেন, মা দূর থেকে দেখতে পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ দেখেছেন যে তার ছবি এরকম, যে জগন্নাথ আছে না, এই ফুল বেলপাতা তিনি নিজে দিয়ে ওই ছবিকে পূজা করেছেন। শ্রীরামকৃষ্ণ তার নিজের ছবিকে নিজে পূজা করেছেন। আরও একবার এরকম আছে, তিনি তখন অসুস্থ, তিনি হচ্ছেন কোথায় রয়েছেন, কাশীপুরে রয়েছেন। তো তেমন উঠতে পারেন, আরেকজনকে ধরে উঠিয়ে দিতে হয়। এই অবস্থায় যে তার যে শ্রীপট তিনি নিজের বুকে ধরেছেন, এরকম বুকে ধরে নিয়ে না, তো যা ছিল পেয়েছেন তা দিয়ে পূজা করেছেন। তিনি নিজের যে শ্রীপটকে প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন, পূজা করে দিয়েছেন। বলছে পূজা করেছেন, তো এর ভিতরে এমন কি আছে যে তিনি তো বলছেন না পূজা করে যাচ্ছেন, আর বলছেন ঈশ্বরের স্বরূপে প্রকাশিত হচ্ছে। দেখি মহারাজগণ কি বলছেন, এর ভিতর কি আছে। তো বিজ্ঞান মহারাজকে শ্রীরামকৃষ্ণ একদিন বলছেন, যে ঠাকুর নিজের ছবি দেখিয়ে, এরকম শ্রীপট দেখিয়ে, বিজ্ঞানানন্দ মহারাজ, একটু আগে কথা হচ্ছিল, বিজ্ঞানানন্দ মহারাজকে তিনি বলছেন, বলছে দেখ এর ভিতর আমি রয়েছি, এটাকে শুধু ছবি মনে করিস না, কিন্তু কাগজের টুকরা বা এরকম মনে করিস না, এর মধ্যে আমি রয়েছি, একে ধ্যান করবি। তো সরাসরি বলছেন, সবাইকে বলছেন না, কিন্তু যারা তার খুব প্রিয় তাদেরকেই বলছেন এইসব কথা, যে একে ধ্যান করবি। তো বিজ্ঞান মহারাজ এর ধ্যান করে। তো ধ্যান করে কি উপলব্ধি করেন, আমাদের কাছে একটু প্রকাশ করার চেষ্টা করছেন। তিনি বলছেন এখানে না ষটচক্র ভেদের যে ইয়ে রয়েছে অবস্থা, ষটচক্র বুঝতে পারছেন, যারা যোগী তারা হচ্ছে যোগ সাধনায় করে সর্বোচ্চ অবস্থায় পৌঁছাতে চায়, এই সর্বোচ্চ অবস্থার যে অবস্থা এখানের মধ্যে রয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি না, তিনি দেখতে পেয়েছেন। আরও কি বলছেন বিজ্ঞান মহারাজ, বলছে তিনি হচ্ছেন আনন্দের সাগরে ডুবে রয়েছেন। তো আমরাও যদি তার চিন্তা করি না, তার ধ্যান করি, আমরাও আনন্দের সাগরে ডুবে যাব, বিজ্ঞান মহারাজের কথা। আরও বলছেন নানা জিনিস আমি এখানে দেখতে পাই, নানা সব কিছু দেখতে পাই, সব মুখে ব্যাখ্যা করে বলা যাচ্ছে না। তো বিজ্ঞান মহারাজের এরকম। এখন আনন্দের সাগর, তারপরে ষটচক্রভেদ। তো ষটচক্রভেদের কথা আমাদের কারো কারো কাছে তো দূর হবে না। তো আমরা একটা প্রশ্ন করি যে আমাদের মনে তো হচ্ছে কীরকম আসে, যে বিকার উপস্থিত হয়, অপবিত্র চিন্তা আসে, অশান্তি আসে, প্রায় সময় তো এসে উপস্থিত হয়। তা আমরা কি করব? ষটচক্রতে পরের কথা আসছে। তো এই হুবহু প্রশ্ন মহাপুরুষ মহারাজকে করেছেন, হচ্ছে স্বামী শিবানন্দ মহারাজকে করেছেন। যে একজন করেছেন, যে মহারাজ এই মনে তো বিকার উপস্থিত হয়, বিকার বুঝতে পারছেন, মানে যেটা আমি চাই না সেটা এসে উপস্থিত হচ্ছে, বিকৃত হয়ে গেছে মনে অশান্তি হয়, তখন আমি কি করব? তখন এই মহাপুরুষ মহারাজ বলছেন জানো তো, ঠাকুর হলেন পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। তার শ্রীমূর্তি ভাবনা করলে আর তার পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেঁট করে রাখবে। বলে তিনি হচ্ছেন পবিত্রতার বিগ্রহ, তো তার দিকে
তাকালেই না আমাদের যে মনের অপবিত্রতা ওটা বলছেন কীরকম, যে কোনো একটা আমরা কাজ করে ফেলেছি না, তো সন্তান কোনো একটা নিষিদ্ধ কাজ করেছে এরকম, তখন পিতার সামনে এসে এরকম থাকে না, তখন মাথাকে উঁচু করে থাকে, এরকম মাথা আপনা আপনি নিচু হয়ে যায়। তো আমাদের মনে যখন এরকম উঠবে না, মনে ধরুন এরকম অবস্থা তার সন্তান, তো মনে যখন এরকম কিছু একটা গোলমাল উঠবে না, যখন এরকম পিতার সামনে উঠে তো মাথা তুলবে না, মাথা নিচু করে রাখবে এরকম। সেরকম আমাদের মনে যখন এরকম যে মনের বিকার উপস্থিত হবে, মনে অশান্তি হবে, যে বলছেন মহাপুরুষ মহারাজ বলছেন তিনি হচ্ছে পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। যখন তাকে ভাববে না, ওই মনের ভাব আপনা আপনি দূর হয়ে যাবে, অপবিত্র ভাব যে হচ্ছে জড়তার ভাব, তারপর হচ্ছে বিকারের ভাব, অশান্তির ভাব, তার দিকে তাকালেই হবে এরকম তিনি বলেছেন। বুদ্ধেশানন্দ মহারাজের একটা কথা বলি, স্বামী বুদ্ধেশানন্দ মহারাজ বলছে, তিনি বলছেন এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বসা যে ধ্যান মূর্তি দেখতে পাচ্ছ, তো বুদ্ধেশানন্দ মহারাজ ভক্তদের বলছেন, বলছে হ্যাঁ মহারাজ দেখতে পাচ্ছি। বলছে ঠাকুর এর সম্পর্কে কি বলেছেন জানো? বলছে ঠাকুর বলেছেন এই খুব উঁচু যোগের অবস্থা, ঠাকুরের কথা বুদ্ধেশানন্দ মহারাজ বলছেন। তো তিনি তারপর বলছেন বুদ্ধেশানন্দ মহারাজ বলছে গভীরভাবে এর ধ্যান করা উচিত, কারণ যোগের অবস্থাটা আমরা বুঝতে পারছি না, বলছে গভীরভাবে এর চিন্তা করা উচিত। বলছে দেখলে, ধ্যান করলে, চিন্তা করলে কি অনুভব করব? বুদ্ধেশানন্দ মহারাজ বলছেন দেখলে অনুভব হয় ঠাকুরের গভীর অন্তর্মুখিতা, আর চোখ প্রায় বন্ধ, চোখের দিকে তাকালেই দেখা যাবে চোখ প্রায় বন্ধ শ্রীরামকৃষ্ণের। বলছে জগৎ লয় হয়ে গেছে, বাইরের হুঁশ নেই, তিনি ডুবে রয়েছেন পরমানন্দে, পরমভাবে ডুবে রয়েছেন। তিনি বলছেন বুদ্ধেশানন্দ মহারাজ এসব ভাবার দরকার আছে। তো আমাদের কথা হচ্ছিল যে শ্রীরামকৃষ্ণ এই যে চিত্রপট, এই বিগ্রহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রতীক, যুগের উপযোগী যদি ধরি। কেন? অন্যগুলো তো কল্পনা করা হয়েছে, ঋষিরা যে যারা উপলব্ধি করেছেন তা কল্পনার মধ্যে দিয়ে আমাদের উপস্থাপন করার চেষ্টা করেছেন। আর এটা হচ্ছে সাক্ষাৎ রয়েছে, ওখানে কোনো কল্পনার বিষয় নেই, আমাদের শুধু চিন্তা করার বিষয়, যে কীরকম জীবন্তভাবে চিন্তা করার বিষয়। আর চিন্তা করলে কি কি হবে আমাদের ফল, এই মহারাজগণ বলে গেছে, আমরা আবার পুনরায় কি উল্লেখ করব। তো এই হচ্ছে প্রতীকের তাৎপর্য। তো প্রথমে কি ছিল আমাদের, আমরা কোন বিষয়ে ধ্যান করব আমরা সরাসরি বলে দিয়েছিলাম, কিন্তু যার গুরু যেরকম আদেশ করেছেন, উপদেশ করেছেন, সেই বিষয়ে ধ্যান করবেন। এখন তারপরে কথা আসছে, ঋষি পতঞ্জলি বলছেন মহামুনি যে তোমাদের যেরকম রুচি সেরকম ধ্যান করবে, যেরকম অভিমত। এখন আমরা তো এমন বাচ্চা ছেলে, আমাদের কিছুক্ষণ এটা ভালো লাগে, কিছুক্ষণ এটা ভালো লাগে। বাচ্চা ছেলেকে বলছে কোনটা খাবে বাবা, যে খাওয়ার দোকানে বলছে আমি এটাও খাবো, ওইটাও খাবো, সেটাও খাবো, সব খাবো, যেরকম। তো সবকে খাওয়া যায়? বলছে আমার জন্য কোনটা ভালো হবে সেটা যে আমরা নির্ধারণ করতে পারছি না, যে আমার জন্য কোনটা ভালো হবে। তা আমার জন্য ভালো হবে কোনটা, সেটা এভাবে নির্ধারিত হয় যে শ্রীরামকৃষ্ণ বলেছেন আমরা কারো হচ্ছে বিষ্ণুর সত্তা নিয়ে আমরা জন্মেছি, কারো হচ্ছে শিবের সত্তা নিয়ে জন্মেছি। এর মধ্যে তাহলে কোনটা নেব? যে আমার মধ্যে বিষ্ণুও রয়েছেন, শিবও রয়েছে, সর্বদেব দেবী স্বরূপ, সর্ব অবতার বরিষ্ঠ। আমাদের কথা নয়, স্বামীজির কথা, সর্ব অবতার বরিষ্ঠ। তারপর অখণ্ডানন্দ মহারাজ বলছি যে অবেদানন্দ মহারাজের কথা, সর্বদেব দেবী স্বরূপ। তো এদের কথা, আমাদের কথা, তো এদের কথা অনুযায়ী আমরা যেভাবেই ভালো লাগুক না কেন, আমাদের যেটাই পছন্দ হোক না কেন, শ্রীরামকৃষ্ণকে যদি আমরা চিন্তা করতে থাকি না, আমাদের ভাব উপযোগী হবে, আমাদের ভাবের বিরুদ্ধে কিছু হবে না। আর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করলে আমরা কি পাবো? আনন্দ পাবো, ভক্তি পাবো, প্রেম পাবো, যে কথাগুলো আমরা মুখে বলি কিন্তু এর প্রকৃত অর্থ বোঝা, অনুভব করা খুব কঠিন। তো এগুলো ধীরে ধীরে আমার অনুভব হতে থাকবে, আমাদের অশান্তি দূর হবে, মনের অপবিত্রতা দূর হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে। বলছে মন শান্ত হচ্ছে না, আরে মন শান্ত হচ্ছে না, একটু শান্তভাবে বসে না তার দিকে তাকালেই আপনি শান্ত হয়ে যাবে। আজকে এখানেই থাক। আর একটা বিষয় বলার ছিল, যে আমরা তাকে চিন্তা করব, কিভাবে চিন্তা করব? যে এরকম তিনি বসে রয়েছেন, যে আমাদের চিন্তা করতে ভালো লাগে কি, সামনাসামনি তাকে আমরা দেখছি ছবি, এটা খুব ভালো লাগে চোখ খোলা রেখে। যখন চোখ বন্ধ করি যে না, একটু গুলিয়ে যায়। তো চোখ খোলা রেখে ধ্যান করতে ভালো লাগে আমাদের, অনেক সময় চিন্তা করতে ভালো লাগে। বলতে কি তাহলে চোখ খোলা রেখেই করব? বলছে না, একটু পেছনে যেতে হবে,
বলছে কি আমাদের ইন্দ্রিয়গুলো না, যে উপনিষদে রয়েছে পরাঞ্চিখানি বেত্রিনা তসমাৎ স্বয়ম্ভু পরাং পশ্যতি ন অন্তরাত্মা, আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখ করে সৃষ্টি করেছে, এই জন্য আমাদের বহির্মুখী সব বিষয়ে ভালো লাগে, কিন্তু আমাদের তো অন্তর্মুখ করতে হবে। কশ্চিদ্ধীর প্রত্যেকাত্মান ঈক্ষত, যে যারা ধীর ব্যক্তি প্রত্যেক আত্মাকে দেখে, ভগবানকে দেখে, কারা? তারা ইন্দ্রিয়গুলো এরকম গুটিয়ে আনে। তো গুটিয়ে আনে কীরকম? যখন গুটিয়ে আনি না, তখন আমরা হৃদয়ে দেখতে পাই এরকম, যে যার যেরকম পছন্দ মূর্তি আমরা হৃদয়ে দেখতে পাই। হৃদয়ে দেখতে পাই কীরকম, এখনও আমাদের ভালো লাগছে কীরকম জানেন? তিনি এরকম বসে আছেন আমার সামনাসামনি, তিনি এরকম বসে আছেন, আমি এরকম বসে আছি, মানে হচ্ছে সামনাসামনি, যেটাকে আপনারা বলেন ফেস টু ফেস, না? এরকম সামনাসামনি চিন্তা করতে ভালো লাগে, যে সামনাসামনি দেখতে পাচ্ছি। বলছে এরকমও করা চলবে না। বলছে প্রথম অবস্থায় করতে পারেন, যে মন যখন একাগ্র হচ্ছে না, ছবি দেখলেন, মনে খুব উত্তেজনা হয়েছে, আস্তে আস্তে গুটিয়ে আনতে হবে, যে চূড়ান্ত সত্য সামনাসামনি করলেও হবে না। বলছে কীরকম? আমি যেভাবে রয়েছি না, আমি যেভাবে বসে রয়েছি, তিনিও সেভাবে রয়েছেন, এভাবে করতে হবে। কেন জানেন? তিনি তো আমার স্বরূপই, তিনি আমার সত্তাই, আমার বিপরীত ভাবলে চলবে না। বিপরীত মানে বুঝতে পেরেছেন? তিনি আমার বিপরীত নয়, তিনি হচ্ছে আমার সত্তা, আমার প্রকৃত স্বরূপ, তিনি আমার মধ্যে রয়েছেন। এই জন্য প্রকৃত স্বরূপ যদি উপলব্ধি করতে হয় না, প্রকৃত সত্তা যদি উপলব্ধি করতে হয়, তাহলে আমি যেভাবে বসে আছি তিনিই ঠিক সেভাবে বসে আছেন, এভাবে অনুভব করার চেষ্টা করতে হবে, বিপরীতভাবে নয়। শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।